আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের রাতে এই কয়টি দিনে আপনারা যদি ডান কাত হয়ে শুয়ে দুই হাত একত্রিত নিয়ে গালের নিচে রেখে একটা ছোট্ট দোয়া যদি কষ্ট করে 3 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন, আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই আমলটি আজকের পর থেকে অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। রমজান আমাদের জন্য নিয়ে আসে রহমত ও বরকত। রমজানের প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ হলেও শেষ দশকে রয়েছে বিশেষ ফজিলত। রোজার শেষ 10 দিন সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শেষ 10 দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ব্যস্ত থাকতেন এবং পরিবারের সদস্যদেরকেও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। অন্য একটি হাদিসেও এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন ও স্ত্রীদের থেকে দূরে থাকতেন। এভাবে রমজান শেষ না হওয়া পর্যন্ত ইবাদত করতেন। আর রমজানের শেষ দশকের কদরের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন, যা অন্য কোনো রাতে এত বেশি দেখা যেত না। এই রাতে তিনি কোরআন তেলাওয়াত, জিকির, সালাত ও দোয়া করতে করতে সেহরি পর্যন্ত যেতেন এবং পরে সেহরি গ্রহণ করতেন। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আর একটি যে আমল, সেটা হলো সাদকাতুল ফিতর। আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব এবং অবশ্যই চেষ্টা করব এটি যথাযথভাবে আদায় করার। এবং রাতে যারা তারাবির নামাজ পড়ে এসে রাতে ঘুমাতে যান, কিছুক্ষণ ঘুমান, কয়েক ঘন্টা ঘুমান, তখন আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। রাতে শুয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন, দোয়া, দরুদ, দোয়া পড়া কিংবা তাসবিহ তাহলিল, সেগুলো করার পরে আপনারা একটি ছোট্ট দোয়া অন্তত 3 বার পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে থাকেন, বান্দার পরিবার সংসারের রিজিকে বরকত দিয়ে থাকেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় দিনী ভাই বোনেরা। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। তাই আমরা অভাবে যেন না পড়ি, সে জন্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যেখানে বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে বলা হয়েছে। কারণ আমরা যখন অভাবের মধ্যে পড়ব, তখন আমাদের যে আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে যে বান্দা যখন অভাবে পড়ে তখন সে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, তার কাছে তখন ইবাদত বন্দেগী মনোনিবেশ করা কঠিন হয়ে যায়। তাই যতটুকু সামর্থ্য, যতটুকু রিজিক প্রয়োজন, ততটুকু যেন আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট করে যান। তার জন্য কোনো প্রকার অবৈধ বা অন্য ইসলামিক উপায়, সুদ ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন না হয়, তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিব। কিভাবে চাইতে হবে সেটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেমন আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতি পদ্ধতি অনুযায়ী ডান কাত হয়ে শুয়ে 2 হাত একত্রিত করে আমরা গালের নিচে রেখে ঘুমানোর দোয়া পড়ে তারপরে অন্তত কষ্ট করে হলেও একটা ছোট্ট যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি 3 বার পড়ার চেষ্টা করবেন। যদি চান তাহলে আপনারা চাইলে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এতটুকু অন্তত 3 বার পড়ার চেষ্টা করবেন দিনী মা বোনেরা এবং ভাইরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নেবেন এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ ইস্তেগফারের আমল জিকির করতে করতে ঘুমায় যাবেন। ইস্তেগফার পাঠেও বান্দার অভাব মোচন করে দেন আল্লাহ তাআলা, পাপাচারও ক্ষমা করে দেন। সন্তান যাদের নাই, তারা ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে থাকেন এবং রিজিকে আসে পরিপূর্ণ বরকত, সুবহানাল্লাহ। তাই যারা অভাবে আছেন, তারা পবিত্র কোরআনুল কারিমে যেহেতু ইস্তেগফারের আমলের বেশি বেশি করতে বলে হয়েছে, সেহেতু আপনারা সারা দিনে বেশি বেশি করে, দিনে রাতে সবসময় রিজিকের প্রাচুর্যতার জন্য কিংবা সমস্ত প্রকার টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা দূর করার জন্য কিংবা সন্ততির প্রয়োজনের জন্য হলেও আপনারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 এরকম করে পড়ার চেষ্টা করবেন, অন্তত ছোট্ট ইস্তেগফারটি। এবং অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা নিয়ত করে আমল করার চেষ্টা করবেন। প্রত্যেকটি আমলই
নির্ভর করে তার নিয়তের উপরে। তাই অন্তত আমল করার আগে একটা নিয়ত করবেন। যদি আমলটি আপনি কোনো দুর্ভাগ্যবশত যদি করতে নাও পারেন, তাহলে রব্বুল আলামিন এর নিয়তের ওসিলায় আপনাকে সেই আমলের প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছেন, তার জন্যই আপনাকে সেই প্রতিদান দেবে। যদি আপনি কাজটি নাও করতে পারেন এবং কাজটি করা যদি আপনার জন্য সম্ভব হয় বা করে ফেলেন, আল্লাহ তাআলা যদি আপনাকে করার তৌফিক দেন, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। তাই অনুরোধ করছি, প্রত্যেকেই নিয়ত করে আমল করুন এবং এরকম ছোট আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।